আসসালামু আলাইকুম। হাসনাস ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে সরিষা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এখন শীতকাল, মাঠে মাঠে সরিষা ফুল দিয়ে ভরে গেছে। তো আমরা আমাদের পরিবারের একাংশ আমাদের গ্রামের বাড়ি নবাবগঞ্জ থানার টিকুরপুর, এটা আমরা যে জায়গাটা আছি সেটা টিকুরপুর ছাতিয়ার চক। তো আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আমরা এখন খেতে নামলাম। অনেক দিন পর এই সরিষা ফুলের সাথে সাক্ষাৎ হলো আমাদের। দিগন্ত জোড়া সরিষা ক্ষেত। এখানকার সরিষা ফুলগুলি তেমন একটা ফুটে নেই, পিছনে অনেক সুন্দরভাবে ফুটে গেছে ফুলগুলো। এখানে এক সময় আমাদের অনেক জমি ছিল, কিন্তু এখন নেই। আমার মা এই ছাতিয়ার চোখে আসতো। আমার মা তখনকার দিনের কৃষক ছিল, তার হাতে খুব ভালো ফসল হইতো। সে লোক দিয়ে এই তদারকি করতো, আব্বা ঢাকা থাকতো। এত সুন্দর ছাতিয়ার চোখে কখনো নামি নাই আমরা, এই প্রথম নামা। কিন্তু এখন এইসব জায়গা, এখন এই যে দেখেন বালু মহল আছে, বালু দিয়ে ভরাট হয়ে যেতেছে। দেখেন কি সুন্দর সরিষা ফুল। আর 2-1 বছরের মধ্যে হয়তো এই জমিগুলো টিকবে না। আমার খুব কষ্ট লাগে এটা ভাবতে গিয়ে। আমি যতদূর জানি চীন দেশে ফসলের জমিতে কেউ করতে পারে না, বসবাস করতে পারে না, বসতি করতে পারে না। হ্যাঁ, প্রয়োজন পড়লে নৌকায় পানিতে নৌকায় করে থাকবে। কিন্তু আমাদের দেশে যে হারে ফসলি জমি নষ্ট হইতেছে, ভালো লাগে না। যে দেখেন কত দূর থেকে বালু নদী, সেখান থেকে বালু জমিতে ফেলতেছে। এই যে সবাই মিলে বসে আমরা পেয়ারা মাখা খাইতেছি, সবাই যার যার মতো গল্প করতেছে। আমি বুঝলাম না, সবাই গেল সরিষা খেতে, অথচ বেশিরভাগই মেরুন কালার পরছে। কেউ কারোর সাথে কিন্তু করে নেয় নাই, কিন্তু মেরুন কালারের সংখ্যাটা বেড়ে গেছে। এই যে সরিষা ফুল আমার বোন ছিঁড়ে আনছিল, সেটা দিয়ে যে বড়া বানানো হয়েছে। আমার ছোট ভাইয়ের বউ, তারপর ওর 2 বাচ্চা, আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, আমার বোন, ওদের সবার গায়ে মেরুন কালার পোশাক ছিল। সরিষা ফুলের বড়াটা আমি প্রথম খেলাম, ভালোই লাগলো। তো আমাদের মতো আপনারাও সরিষা বনে যা ঘুরে আসবেন, দেখবেন যে অনেক ভালো লাগে। আমাদের খুব ভালো লাগছে কালকে। আল্লাহ হাফেজ।